মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে? অনেকেই কিন্তু ডকুমেন্টের ভয়েই ফাইল সাবমিশন করে না। আমার কত টাকা লাগতে পারে বা ডকুমেন্টস গুলো কোথায় পাবো? তো আমি আপনাদেরকে বলে দেই, মালয়েশিয়ার ডকুমেন্টস হচ্ছে শুধুমাত্র আপনার অরিজিনাল পাসপোর্ট, যেটার মধ্যে মিনিমাম মেয়াদ থাকতে হবে 13-14 মাস আর কি, 1 বছরের বেশি। কারণ আপনি যেতে যেতে যে 1-1.5 মাস সময় লাগবে, কারণ আপনার ফার্স্ট ইয়ারের যে ভিসাটা সেটা কিন্তু 1 বছরের ভিসা আপনি পাবেন। আপনি বেশিরভাগ ইউনিভার্সিটি কলেজগুলো 1 বছরের ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে। টিউশন ফিস যদিও অনেকে 6 মাসের দেয়, তারপরেও দেখা যায় 1 বছরের ভিসাটা কিন্তু ইউনিভার্সিটি বা কলেজটা আপনাকে ইস্যু করে দিবে। সেজন্য অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ কিন্তু মিনিমাম 12 মাসের অধিক থাকতে হবে, অর্থাৎ 13-14 মাস থাকলে আপনার জন্য ভালো, বাট 6 মাস সর্বনিম্ন হলে আপনি যেতে পারবেন। এরপরে যেটা হচ্ছে আপনার যে সার্টিফিকেটস, আপনার সার্টিফিকেটস তো অবশ্যই লাগবে। প্রত্যেকটা এডুকেশনাল সার্টিফিকেট আপনার লাগবে। যারা এসএসসি পাস করেছেন, ডিপ্লোমা কোর্সে যেতে চান, আপনার অবশ্যই এসএসসি সার্টিফিকেট লাগবে। যারা ইন্টার পাস করেছেন তাদের অবশ্যই ইন্টার সার্টিফিকেট লাগবে আন্ডার গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হওয়ার জন্য। ইভেন আন্ডার গ্রাজুয়েশন কোর্স ছাড়াও অনেকে আছে ইন্টার পাস করেও ডিপ্লোমা কোর্সে যায়, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। সেক্ষেত্রেও আপনি এসএসসি সার্টিফিকেট দিয়ে যেতে পারবেন। তো ইন্টার সার্টিফিকেট তখন প্রয়োজন হবে না, তারপর আপনি ইন্টার সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে পারেন, সেটাতে কোনো প্রবলেম নাই। এরপরে যেটা হচ্ছে, যারা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন তাকে অবশ্যই আপনার এসএসসি, এইচএসসি এবং আন্ডার গ্রাজুয়েশন সার্টিফিকেটটা থাকা লাগবে। আবার যারা পিএইচডি তে ভর্তি হবেন তাহলে আপনাকে এই যে বাকি যে এসএসসি, এইচএসসি, ব্যাচেলর এবং এমবিএ, এই 4টা বিবিএ, এমবিএ বা মাস্টার্স যেটাকে বলেন, এই টোটাল 4টা সার্টিফিকেটই আপনাদের থাকতে হবে। কিন্তু অ্যাপ্লিকেশনের সময় মাস্টার্স অথবা ব্যাচেলর কোর্সের সার্টিফিকেট দিয়ে কিন্তু পিএইচডি তে ভর্তি হওয়া যায়। সেক্ষেত্রে এসএসসি, এইচএসসি সার্টিফিকেটটা প্রয়োজন হয় না, লাস্ট 2টা সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে। তো এই হলো ডকুমেন্টেশন। এরপর আপনার যারা আইএলটিএস করেন নাই, আইএলটিএস মূলত লাগে না, এমওআই দিয়ে অ্যাডমিশন করানো যায়। সো যারা আইএলটিএস করেন নাই সেক্ষেত্রে আপনাদের কিন্তু এমওআই এর সার্টিফিকেট লাগবে, যে আপনার মানে কোন মিডিয়ামে আপনি পড়াশোনা করেছেন, অর্থাৎ আপনার লাস্ট এডুকেশনটা কি ইংলিশে ছিল কিনা, এটার একটা অ্যাপ্রুভাল বা ডকুমেন্টেশন লাগবে। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার ছবি, একটা মেডিকেল টেস্ট করে নেওয়া ভালো। সেটা করলে তাহলে, কারণ মালয়েশিয়াতে যে মেডিকেলটা হবে সেটাতে আপনি আর আনফিট হবেন না। সো এই একটা বিষয় জানা থাকলো আপনার। একটি বিষয় আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা কিন্তু ইংলিশে একটা টেস্ট নেয়, সবগুলো ইউনিভার্সিটি না। তারা ওখানে যাওয়ার পরে আপনাকে একটা প্রিলিমিনারি একটা টেস্ট নিবে ইংলিশের। সেই টেস্টে যদি আপনি অ্যাপ্রুভ হন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ইংলিশ কোর্স করা লাগবে না, অনেক ক্ষেত্রে ইংলিশ কোর্স করা লাগতে পারে। এটা কিন্তু সব ইউনিভার্সিটিতে না। সো এই বিষয়টিও আপনারা মাথায় রাখবেন। বেশিরভাগ ইউনিভার্সিটিগুলো 24 থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে অ্যাডমিশনটা করে দেয়। অ্যাডমিশন করে দেওয়ার পরে আপনি ইউনিভার্সিটির যে ইএমজিএস ফিসটা আছে, এই ফিসটা আপনাকে পেমেন্ট করতে হবে। ইএমজিএস ফিস পেমেন্ট করার পরে এরপর আপনার ফাইলটা সাবমিশন হয়ে যাবে এডুকেশন ইএমজিএস ডিপার্টমেন্টে, অর্থাৎ এডুকেশন মালয়েশিয়া এন্ড গভর্নমেন্ট সার্ভিস যেটা আছে, এখানে আপনার সাবমিশন হয়ে যাবে। এই সাবমিশন হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু ওখানে আপনি কিন্তু পার্সেন্টেজ দেখতে পারবেন। ওইখানে ওয়েবসাইটে গেলে আপনার ফাইলটা কতটুকু প্রসেস হচ্ছে। মোটামুটি সর্বনিম্ন 25 ওয়ার্কিং ডেজ থেকে 45 ওয়ার্কিং ডেজ এর মধ্যে কিন্তু একটা ফাইল কনফার্ম অ্যাপ্রুভাল হয়ে যায়। এবং অ্যাপ্রুভাল হওয়ার পরে বাংলাদেশ থেকে আপনার বাংলাদেশের যে মালয়েশিয়ান এম্বাসি রয়েছে, এখানে ডকুমেন্ট সাবমিট করার পরে আপনি কিন্তু আপনার মালয়েশিয়ার যে স্টুডেন্ট ভিসা, এই ভিসাটি আপনি পেয়ে যাবেন। স্টুডেন্ট ভিসা পাবার পরে এনি টাইম আপনি ফ্লাই করতে পারবেন। যেদিন ভিসা পাবেন তার পরের দিন আপনারা চাইলে ফ্লাইট করতে পারবেন। তো এই হিসাবে মোটামুটি আমরা বলতে পারি সর্বনিম্ন 30 দিন থেকে সর্বোচ্চ 2 মাসের মধ্যে একটা স্টুডেন্ট মালয়েশিয়াতে অ্যাডমিশন নিয়ে সেই দেশে পড়াশোনার জন্য চলে যেতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, এবং কোনো কিছু জানার থাকলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলেও এই ভিডিওগুলো দেওয়া আছে, বা এখানে যে হটলাইন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই হটলাইন নাম্বারেও কিন্তু কল করে আপনারা যে কোনো বিস্তারিত তথ্য জানতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।